আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোন, আজ আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো মনে করেছেন আমি এত গুনাহ করেছি যে আল্লাহ হয়তো আমাকে আর ক্ষমা করবেন না? হয়তো এমন একটি গুনাহ আছে যা কেউ জানে না, আপনি জানেন আর আপনার রব জানেন। হয়তো রাতের নির্জনে সেই গুনাহ মনে পড়লে আপনার বুক কেঁপে ওঠে। আপনি ভাবেন, আমার জন্য কি এখনো কোনো আশা আছে? যদি এমন মনে হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন, কারণ আজ আমরা জানব আল্লাহর রহমত কত বিশাল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ-জুমার 39:53। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ বলেননি যাদের গুনাহ ছোট, বরং বলেছেন যারা নিজেদের ওপর জুলুম করেছ। অর্থাৎ গুনাহ যত বড়ই হোক, তাওবার দরজা এখনো খোলা। আল্লাহ তাআলা শুধু ক্ষমাশীলই নন, তিনি তার বান্দাদের প্রতি সীমাহীন দয়ালু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করেছেন, আল্লাহ বলেছেন, আমার রহমত আমার ক্রোধকে ছাড়িয়ে গেছে। সহিহ আল বুখারী ৭৪০৪, সহিহ মুসলিম ২৭৫১। সুবহানাল্লাহ। একবার চিন্তা করে দেখুন, আমরা প্রতিদিন কত ভুল করি, কখনো ইচ্ছায়, কখনো অনিচ্ছায়। তবুও আল্লাহ আমাদের রিক বন্ধ করে দেন না। তিনি আমাদের নিঃশ্বাস নেওয়ার সুযোগ দেন, তাওবা করার সময় দেন, ইবাদতের সুযোগ দেন। এটাই তো তার অসীম রহমত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহর রহমতকে ১০০ ভাগে ভাগ করেছেন। পৃথিবীতে মাত্র ১ ভাগ নাজিল করেছেন, আর ৯৯ ভাগ নিজের কাছে রেখেছেন। সহিহ আল বুখারী ৬০০০, সহিহ মুসলিম ২৭৫২। ভাবুন, মায়ের সন্তানের প্রতি মমতা, মানুষের একে অপরের প্রতি দয়া, পাখির বাচ্চাকে আগলে রাখা, এসবই সেই ১ ভাগ রহমতের অংশ। তাহলে কিয়ামতের দিন আল্লাহ তার মুমিন বান্দাদের উপর কত মহান রহমত করবেন। সুবহানাল্লাহ। কি অসীম দয়া, কি অসীম ভালোবাসা। একটু ভাবুন তো। একটি বিষয় মনে রাখতে হবে, আল্লাহর রহমতের আশা করার অর্থ এই নয় যে আমরা ইচ্ছাকৃতভাবে গুনাহ করতেই থাকব। প্রকৃত তওবা হল গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, সঙ্গে সঙ্গে সেই গুনাহ ছেড়ে দেওয়া এবং দৃঢ় সংকল্প করা, আমি আর এই গুনাহে ফিরে যাব না। প্রিয় ভাই ও বোন, হয়তো আজকের এই ভিডিওটি আপনার জীবনের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি স্মরণ করিয়ে দেওয়া। হয়তো আপনি অনেক দিন ধরে নামাজ পড়ছেন না, হয়তো কারো হক নষ্ট করেছেন, হয়তো এমন কোনো গোপন গুনাহ আছে যা শুধু আপনি আর আল্লাহ জানেন। আজই ফিরে আসুন, আজই বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। মনে রাখবেন, যতক্ষণ মৃত্যু উপস্থিত না হয়, ততক্ষণ তওবার দরজা খোলা। তাই কাল নয়, আগামী মাস নয়, আজই আল্লাহর দিকে ফিরে আসুন। সমাপনী দোয়া। হে আল্লাহ, আমাদের গোপন ও প্রকাশ্য সব গুনাহ ক্ষমা করে দিন। আমাদের অন্তরকে তওবার মাধ্যমে পরিশুদ্ধ করে দিন। আপনার রহমত থেকে আমাদের কখনো নিরাশ করবেন না। আমাদের শেষ পরিণতি যেন ঈমানের উপর হয়। আমিন ইয়া রাব্বিল আলামিন। লাভ অফ কোরআন, কোরআনের আলো সবার মাঝে। এমন কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক ভিডিও নিয়মিত পেতে লাভ অফ কোরআন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।